একটা মেয়ে স্বপ্ন দেখাটা কিন্তু সেটা দোষের কিছু না, কিন্তু সেই মেয়েটা স্বপ্ন দেখে ঠিকই, কিন্তু তাকে বাধা দেওয়ার জন্য লোকের অভাব হয় না। এবং আপনি সেই মেয়েটা না খাইয়ে থাকে তো কিন্তু সে মেয়েটা কিন্তু কখনো বলবে না আমি না খেয়েছি, কারো কাছে হাত পাতেও যাবে না। কিন্তু ওই মেয়েটা যখন নিজে পায় নিজের স্বপ্নগুলো পূরণ করতে চায়, নিজের টাকা দিয়ে যখন সে নিজে কিছু কিনতে চায়, তখনই দেখবেন সে বড়ই সমস্যা পড়ে গেছে। সেটা করতে দেবে না। কেন? সে পরের জি কেন এত ঢং লাগবে, পরের জি কেন এত আশা পূরণ করা লাগবে, পরের যে কেন বা নিজের কাজ করা লাগবে, পরের যে কেন এর এত ঢং করতে হইবে, সে কেন নিজের পায়ে নিজে দাঁড়ান লাগবে। আমরা কি তাকে ভাত খাওয়াই না? আমরা কি তাকে কাপড় গরম দিই না? আমরা কি মাছ ভাত খাওয়াই না? আমরা তো সবই করি। কিন্তু ওই পরের জি মেয়ের জন্য বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমরা কখনো আপন ভাবি? কখনোই বলতে পারবেন না। কখনোই বলতে পারবেন না যে আমরা পরের জিকে আমরা আপন ভাবি। এটা কখনোই বলতে পারবেন না। শুধু মুখে বড্ড বড্ড কথা আছে, বাস্তবে কিন্তু আমরা কোনো কথাই যোগ্য রাখি না, কাজে রাখি না। একটা মেয়ে সে নিজের পায়ে নিজে দাঁড়াইতে চায়, একটা মেয়ে ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে চায়, একটা মেয়ে পরিবার পাশে থাকতে চায়, একটা মেয়ে সন্তানের মুখে হাসি ফুটাইতে চায়। কিন্তু ওই দেখেন ঘুরে ফুরে একই কথা, তোমার এগুলো করা লাগবে, সবই তো আমরা আনিয়ে দিই, সবই তো আমরা সব কিছু তোমার হাতের কাছে আনিয়ে দিই। কিন্তু ওই মেয়েটা যখন সবাইকে দেয়, বোনেরে দেয়, বাইরে দেয়, মাকে দেয়, সন্তানকে দেয়, নিজে প্রয়োজনীয় জিনিস সব কিছুই কেনে, কিন্তু ওই মেয়েটা যখন বলে যে আমাকে 10টা টাকা দাও, তখনই কৌতূহল শুরু হয়ে যায় যে তোমার 10 টাকার কী দরকার, তুমি টাকা দিয়ে কী করবে? তোমার যখন যেটা লাগে তখন তো আমরা নিয়ে দিই, তখন তোমার এই টাকাটা কিসের দরকার? কিন্তু একটা বারও ভেবে দেখেছে যে জিনিসটা কখন এনে দেয়, জিনিসটা কখন এনে দেয়? একটা মেয়ে রান্না করতে করতে ক্লান্ত হয়ে যায়, তার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? তার কি ছোটো কোনো স্বপ্ন নাই? তার কোনো আশা নাই? আচ্ছা, ওই মেয়েটা পার্লারে যাওয়ার দরকার নেই, ও মেয়েটা বাড়ি গাড়ি বড় বড় দামিও দরকার নেই, কিন্তু তার তো ছোটো ছোটো সকালাত থাকতে পারে। একবার কি ভেবে দেখেছে কেউ? দেখেন না। কারণ সে পরের যে, সে সারাক্ষণ ঘরে কাজ করবে, রান্না বান্না করবে, তারা তো সকালাত কিসের? ওই মেয়েটা কি কখনো মনে করছে যে আমি এই মেয়েটাকে নিয়ে একটু ঘুরতে যাব, এই মেয়েটাকে নিয়ে আমার একটু সময় দেওয়া দরকার, এই মেয়েটাকে আমরা একটু ঘুরাই নিয়ে আসি? কখনোই ভাবি না। কারণ কি দরকার আছে? আমি সারাক্ষণ কাজ করি, সারাক্ষণ অফিসে যাই, সারাক্ষণ ব্যস্ততা থাকি, তোমার বাইরে যাই ঘোরার কী দরকার আছে? আমি একটু বন্ধ পাইলে একটু ঘুমামো, একটু শান্তি থাকবো, হ্যাঁ থাকতে পারি না, তোমাকে আবার ছুটির দিনে ঘুরতে যাওয়া লাগবে। তার মেয়েটা কোথায় যায়? মেয়েটা বলতেও পারে না, সহ্য করতেও পারে না, চুপচাপ নীরবে চোখে পানি ফেলায়। কারণ মেয়েটা তো আইছে ঘরের কামলা, সে তো বউ না, তার তো সকালাত নেই, তার 5টা ভালো জামা কাপড় লাগবে না, তার 10টা জায়গায় ঘুরতে যাওয়া লাগবে না, তারে আইনে দেব আর আইন দেবে খাওয়াবা পরিবার সবাইকে। এটাই তো হয়ে গেছে। কারণ পরে যে কি আসছে তার বেশি লাগে? কখনোই কিছু লাগে না। তার শখ আহ্লাদ বলতেও কোনো কিছু নেই, তার ভালো কাপড় চোপড় পরারও শখ নেই, তাকে নিয়ে কোনো ঘুরতে যাওয়া সেটাও কোনো শখ নেই। এটাই হয়েছে পরিবার, এইটাই হয়েছে পরের যে সম্মান পাওয়ার যোগ্য। একটা সম্মান মেয়ে ছোটোবেলা থেকে স্বপ্ন থাকে বাবার বাড়িতে কোনো কিছু না করতে পারলেও তার পছন্দ মানুষের পাশে যাইয়ে কিন্তু সে থাকতে পারবে, পছন্দ মানুষের কাছে যাইয়ে সে সুখ দুঃখের কথা বলতে পারবে। পছন্দ মেয়েরটা স্বপ্ন থাকে শ্বশুরবাড়ি যাইয়ে সব কিছু করার, কিন্তু ওই মেয়েটা
সব কিছুই মিথ্যা আশ্বাস নিয়ে সারা জীবন কেটে গেল। কারণ সে তো পরের যে, তার কোনো কিছুই দরকার পড়ে না। তোমার কোনোতে অভাব আছে, কিন্তু যাইয়ে দেন না ওই মেয়ের পিছনে কত কষ্ট লুকিয়ে আছে। একবার তাকাই দেখেন না তার পিছনে কত হাহাকার আছে। একটিবারও ভেবে দেখেছেন? কেউই দেখেন না। শুধু নিজেদের কথাই ভাবলেন, শুধু নিজেদের কথাই চিন্তা করলেন। আমার মেয়ের এটা নাই, আমার ছেলের এটা নাই, আমার বোর ওটা নাই, আমার স্বামীর এটা নেই। কিন্তু ওই পরের যে মেয়েটা কী আছে একবার ভেবে দেখেছেন? মেয়েটা তো বাপ মা ছেড়ে চলে আসছে, তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। সে তো আটকে গেছে মায়ের বাঁধনে। কিন্তু সেই মায়ের বাঁধন সম্মানটাকে আপনারা কখনো মেয়েটাকে দিয়েছেন? দেন নাই তো। তাহলে যখন নিজের মেয়ের উপরে পড়ে টক মিষ্টিটা, তখন এত আপনাদের বাধা কেন? ধৈর্য ধরে থাকেন না, একটু ধৈর্য ধরেন, দেখবেন পরের জীব করতে করতে না নিজের মেয়েকে কতটা অপমানী হইতে, কতগুলো অপমানী হইতে। এইভাবে অপমানই করতে করতে আপনাদের দিন চলে যাবে। ছোটো থেকে একটা মেয়ের স্বপ্ন থাকে মা বাবার আদরে, মা বাবার হাত ধরে বড় ওঠে। কিন্তু সেই মেয়েটা যখন শ্বশুরবাড়ি চলে যায়, তার স্বপ্নগুলো ভেঙে হাহাকার হয়ে শেষ হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা মেয়ে চায় তার স্বপ্নগুলো পূরণ করতে, নিজে ইনকাম করতে, নিজের টাকা বাঁচতে, অন্যের টাকা না। আজ 10 টাকা ভাঙছি, আমার কোনো কৈফিয়ত দেওয়া লাগবে না। আজ 20 টাকা ভাঙছি, আমার